হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো একটা কোরিয়ান ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে মনস্টারাস। তো এই ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো কোরিয়ান ওয়েব সিরিজ আমি এখনও অবধি যে কটা দেখেছি সব কটাই কিন্তু বেশ থ্রিলার জনারের, এবং ম্যাক্সিমামগুলোই কিন্তু যে জিনিসটা নিয়ে ডিল করে সেটা হচ্ছে অ্যাপোকালিপস বা জম্বি এরকম টাইপের। তো এই সিরিজটাও কিন্তু সেই জনারের মধ্যেই পড়ে, বাট এটার ট্রিটমেন্টটা কিন্তু যথেষ্ট অন্যরকমভাবে দেখিয়েছে। এবং এখানে জম্বি থিমটা ইউজ হয়েছে সেটা বলবো না, বাট এখানে যে জিনিসটা যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে দেখতে পাচ্ছি যে একটা জায়গায় খোদাই কাজ চলছে এবং সেখান থেকে একটা মূর্তি বার করা হবে, এবং সেই মূর্তিটার চোখের মধ্যে একটা পট্টি বাঁধা থাকবে, যে পট্টিটার মধ্যে কিছু মন্ত্র দেওয়া থাকবে। তো এই যখন মূর্তিটাকে বার করা হবে সেটাকে একটা মিউজিয়ামে রাখা হবে, এবং তার জন্যে মূর্তিটা থেকে ওই পট্টিটা বার করে নেওয়া হবে। এবং এই পট্টিটা যখন বার করে নেবে তারপরেই ওই শহরের মধ্যে ধেয়ে আসবে কিছু বিপর্যয়, কিছু এমন এমন ইনসিডেন্ট হওয়া শুরু করবে যেগুলোতে দেখে লোকের জন্য আতঙ্ক হয়ে যাবে। এবং ওখানে একটা এমন কালো বৃষ্টি হবে, সেই বৃষ্টির পর কিন্তু একটা ভাইরাস রকম স্প্রেড হয়ে যাবে। এবং এই মূর্তিটার মধ্যে কেন ওই পট্টিটা বাঁধা ছিল, কিসের জন্য বাঁধা হয়েছিল, এবং পট্টিটা খোলার পর কী কী এখানে শুরু হয়েছে, এবং এটা কী করে ঠিক করা যায়, এই বিস্তর জিনিসগুলো জানতে চাইলে তোমাদের অবশ্যই এই মনস্টারাস ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে 6টা এপিসোড আছে, প্রত্যেকটা অন অ্যান অ্যাভারেজ 8 ঘন্টা করে, তো তোমাদের বেশিক্ষণ লাগবে না। তো ওয়েব সিরিজটা কিন্তু খুব এনগেজিং, মানে প্রথম থেকেই এটা সেটআপটা যেভাবে করেছে তোমরা কিন্তু বেশ ইন্টারেস্ট তোমাদের মধ্যে গ্রো করবে। এবং 6টা এপিসোডের মধ্যে স্ক্রিন প্লেটা কিন্তু কাইন্ড অফ ফাস্ট ছিল, মানে একদম সেরকম স্লো যায়নি, একদম সেরকম দাঁড়ায়নি, কোনো সেরকম মানে নিখুঁত ডিটেলিং বা সেরকম ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট হবে সেই ব্যাপারগুলো কিন্তু নেই। একদম ডাইরেক্ট যে ইনসিডেন্টগুলো হচ্ছে, যে ঘটনাগুলো হচ্ছে এবং কী করে সেটা ঠিক করবে, কেন হচ্ছে, এটা উৎপত্তি কী, এই জিনিসগুলো কিন্তু 6টা এপিসোডের মধ্যে দেখিয়েছে। তো তোমরা কিন্তু বেশ সিরিজটা এনজয় করবে। তো সিরিজটা স্ক্রিন প্লেটা মোটামুটি আমার ভালো লেগেছে, অতটাও খারাপ না। বাট এই সিরিজটার মধ্যে যে জিনিসটা আমার একটু ল্যাক লেগেছে সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্সগুলো আছে যাদের ডেভেলপমেন্টগুলো কিন্তু সেইভাবে সিরিজটার মধ্যে দেখায়নি। তো এই কিছু ক্যারেক্টারগুলোর যখন আমরা কিছু ইমোশনাল মোমেন্ট দেখতে পাবো, যে তাদের পাস্টে কী হয়েছে, সেই জিনিসগুলো যখন দেখাবে তখন কিন্তু তোমরা না সেই ক্যারেক্টারগুলোর সাথে সেরকম কানেক্ট করতে পারবে না, কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু একদমই দেখায়নি। জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড গল্পে ফোকাস করেছে, আর ওই গল্পে পড়ে ক্যারেক্টারগুলোর কী অবস্থা হচ্ছে সেগুলোই কিন্তু সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। এবং তাছাড়াও সিরিজটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, এবং কন্টেন্টটা যেভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেভাবে এখানে এক্সপ্লেনেশনগুলো হচ্ছে, মানে ওই জিনিসটা উৎপত্তি কী করে হলো, কীভাবে ঠিক করবে, তো এই পুরো ব্যাপারটা না তোমরা কিন্তু বেশ এনজয় করবে সিরিজটার মধ্যে। এবং যেহেতু স্বল্প সময়ের ওয়েব সিরিজ, সেই জন্য তোমাদের মধ্যে কিন্তু সেই বোরডামটা কাজ করবে না। এবং কোরিয়ান ড্রামা ওয়েব সিরিজ যেহেতু আমরা অনেক দেখে থাকি, তো এখানেও কিন্তু সেরকম ওই ভুতুরে ব্যাপারগুলো বা জম্বির ব্যাপারগুলো দেখায়নি, বাট এখানে যে মানুষজনগুলো যে এফেক্টেড হবে, তারপরে যে তাদের যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তন বা সেই মেকআপটা কিন্তু সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং মানে মানুষের ওপর বিপদে পড়লেই যে আক্রমণ করতে পিছু পা হটে না, বা মানুষদের যে মেন্টালিটি কি যখন বিপদে পড়ে, সেই জিনিসটাও কিন্তু এই সিরিজটার মধ্যে ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং এই সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট অসাধারণ লেগেছে। এখানে লাস্টে একটা মন্ত্রপাঠ করা হবে, সেই মন্ত্রপাঠটা শুনতে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এবং শেষের দিকে এন্ড ক্রেডিট সিনে একটা গান দিয়েছে, জাস্ট এনার্জেটিক টাইপের গান ছিল। এবং ওভারঅল পুরো সিরিজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু যে অ্যাক্টিংগুলো সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার। মানে এখানে ওই অ্যাপোকালিপসটা ছাড়াও এখানে মানে মানুষের বিহেভিয়ার, মানুষের চিন্তাধারা কী, এবং একে অপরের যে এই যে সম্পর্কে যে প্রবলেমগুলো, সেগুলো একটু ছোটো ছোটোভাবে টাচ করার চেষ্টা করেছে ডিরেক্টর। তো সেই জিনিসগুলো কিন্তু আমার ভালো লেগেছে। বাট ওভারঅল একটা অ্যাড্রিনালিন রাশ কিন্তু তোমরা পুরো পাবে, একটা রোলার কোস্টার রাইড কিন্তু তোমরা পুরো এনজয় করবে। এবং আমার কিন্তু বেশ একটা ভিন্ন রকম কনসেপ্ট লেগেছে এই ওয়েব সিরিজটা দেখার সময়, মানে ক্রিস্প স্ক্রিনটা তোমরা কিন্তু পুরোপুরি এনজয় করবে। তো ওভারঅল বলবো, তোমরা যদি কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করো এবং এরকম জনার যদি তোমাদের ফেভারিট হয়, তাহলে অবশ্যই মনস্টারাস ওয়েব সিরিজটা দেখে নিতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।